বন্ধুরা, আজ আমি সিপ্যাক নিয়ে কথা বলবো, অর্থাৎ চায়না পাকিস্তান ইকোনমিক করিডর। এটি কোন অবস্থায় রয়েছে সেই নিয়ে আমি আজ কথা বলবো। সিপ্যাক বা চায়না পাকিস্তান ইকোনমিক করিডর হলো চীন এবং পাকিস্তানের মধ্যে একটি বিশাল পরিকাঠামোগত প্রকল্প, যেটি আনুষ্ঠানিকভাবে শুরু হয় 2015 সালে এবং এটি চীনের প্রস্তাবিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে। এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল পাকিস্তানের গোয়াদার বন্দরকে চীনের জিনজিয়াং প্রদেশের কাসগড়ের সঙ্গে সড়ক, রেলপথ এবং অন্যান্য পরিকাঠামোর মাধ্যমে যুক্ত করা। এর ফলে চীন মধ্যপ্রাচ্য থেকে তেল ও অন্যান্য পণ্য পরিবহনের জন্য মালাক্কা প্রণালীর দীর্ঘ পথ এড়িয়ে একটি ছোট এবং নিরাপদ পথ পাবে। এই করিডরটি মোট দৈর্ঘ্য প্রায় 3000 কিলোমিটার। এর মধ্যে রয়েছে হাইওয়ে, রেললাইন, ফাইবার অপটিক নেটওয়ার্ক এবং বিদ্যুৎ প্রকল্প। পাকিস্তানের জন্য এই প্রকল্পটি অর্থনীতিকে শক্তিশালী করার এবং কর্মসংস্থান সৃষ্টির একটা বড় সুযোগ হিসেবে দেখা হয়েছে। এটি চীনকে ভারত মহাসাগরে সরাসরি প্রবেশাধিকার দেয় এবং এই অঞ্চলে তার কৌশলগত অবস্থানকে শক্তিশালী করে। ভারত সিপিসির তীব্র বিরোধিতা করে প্রথম থেকেই, কারণ এই করিডরের একটি অংশ পাকিস্তান শাসিত কাশ্মীরের অর্থাৎ পিওকের মধ্য দিয়ে গেছে। ভারত এটিকে তার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন হিসাবে দেখে, কারণ আজ নয়তো কাল পিওকে ভারতের অন্তর্ভুক্ত হবেই। সিপ্যাকের প্রথম ধাপে প্রধানত সড়ক, বিদ্যুৎ কেন্দ্র এবং বন্দর উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছিল। এর মধ্যে অনেক বিদ্যুৎ প্রকল্প এবং সড়কপথের কাজ সম্পন্ন হয়েছে, যা পাকিস্তানের জ্বালানি সংকট সমাধানে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সাহায্য করেছে। তবে সিপ্যাক প্রকল্পের উপর বিভিন্ন জঙ্গি গোষ্ঠী দ্বারা হামলার ঘটনা ঘটেছে, প্রধানত বালুচদের দ্বারা, যা পাকিস্তানের জন্য এবং চীনের জন্য একটি বড় নিরাপত্তার বিষয়। এরই মধ্যে পাকিস্তানের রাজনীতিতে পালাবদল ঘটেছে। ইমরান খানের জায়গায় প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। কোভিড পরবর্তী পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রেও অনেক পরিবর্তন এসেছে, যেমন রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ, মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও প্যালেস্টাইনের সংঘর্ষ এবং ইরান ও ইসরায়েলের সংঘর্ষ আন্তর্জাতিক অর্থনীতির ওপর প্রভাব ফেলে। বিশেষ করে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের ফলে ইউরোপের বাজারে অর্থনৈতিক মন্দা তৈরি করে, যা সরাসরি আঘাত হানে চীনের অর্থনীতিতে। কারণ চীনের পণ্যের বড় বাজার হলো ইউরোপের দেশগুলো। এর পাশাপাশি লাদাখে ডোকলাম ঘটনার পর ভারতের সঙ্গে চীনের সম্পর্কের অবনতি ঘটে, যার প্রভাবও পড়ে চীনের অর্থনীতির উপর। এদিকে পেহেলগাঁও ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের সিঁদুর অপারেশনের পর থেকে পাকিস্তান আমেরিকার কাছে প্রিয়পাত্র হয়ে উঠেছে, যার ফলে পাকিস্তানের সঙ্গে চীনের দূরত্ব বেড়েছে। অতি সম্প্রতি আমেরিকা ভারতের ওপর 50% ট্যারিফ চাপানোর পর ভারত ও চীনের সম্পর্ক আগের থেকে অনেকটা স্বাভাবিক হয়েছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে চীন সিপ্যাকের প্রতি আগ্রহ হারাচ্ছে। আসলে চীন সন্দিহান হয়ে পড়েছে সিপ্যাকের ভবিষ্যৎ নিয়ে। চীনের একেবারে ছুঁচো গেলার মতো পরিস্থিতি, না ফেলতে পারছে না গিলতে পারছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে সিপেকের ফেজ 2 এর কথা উঠছে। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপেককে বলা হয়েছিল দুই দেশের আয়রন ব্রাদারহুডের প্রতীক, কিন্তু এখন সেই সম্পর্ক বড়সড় পরীক্ষার মুখে। কেননা 2025 সালের সেপ্টেম্বরে 2 থেকে 4 তারিখে বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে চীন পাকিস্তানের ওপর কঠোর নতুন শর্ত আরোপ করেছে। চীন স্পষ্ট করে দিয়েছে সিপ্যাকের দ্বিতীয় ধাপ বা ফেজ 2 শুরু হবে কেবল তখনই যখন পাকিস্তান চীনা নাগরিক
ও প্রকল্পের সম্পদের নিরাপত্তার বিশ্বাসযোগ্য গ্যারান্টি দিতে পারবে। কারণ গত কয়েক বছর ধরে সন্ত্রাসবাদী হামলায় বহু চীনা প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চীনের বহু নাগরিক মারা গেছে। আরেকটি বড় বিষয় হলো পাকিস্তানে মার্কিন প্রভাব বৃদ্ধি। যুক্তরাষ্ট্র ও পাকিস্তান জুলাই 2025-এ একটি বাণিজ্য চুক্তি করেছে, যেখানে শুল্ক কমানো ও নতুন বিনিয়োগের প্রতিশ্রুতি রয়েছে। ওয়াশিংটনের লক্ষ্য বেলুচিস্তানের খনিজ সম্পদ, তামা, সোনা, লিথিয়াম ও ইউরেনিয়ামের ওপর। চীন চাইছে পাকিস্তানের রেয়ার আর্থ খনিজ সম্পদের ওপর দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ। খনির অধিকার ও রাজস্ব ভাগাভাগি নিয়ে এখনও তারা আলোচনা চালিয়ে যাচ্ছে। এই খনিজ নিয়ন্ত্রণ চীনের কৌশলগত পরিকল্পনার অংশ। চীন চাইছে সিপ্যাকের প্রকল্প সম্প্রসারণ আফগানিস্তান পর্যন্ত হোক, কারণ সিপ্যাক আফগানিস্তান পর্যন্ত গেলে চীন সহজে মধ্য এশিয়া, ইরান, এমনকি ইউরোপের সাথে আরও ভালোভাবে যোগাযোগ স্থাপন করতে পারবে। আফগানিস্তানে প্রচুর খনিজ সম্পদ যেমন লিথিয়াম, কপার, লোহা, রেয়ার আর্থ মিনারেলস আছে, যা চীনের প্রযুক্তি ও ইন্ডাস্ট্রির জন্য খুবই প্রয়োজনীয়। চীন চায় না আফগানিস্তান থেকে সন্ত্রাসবাদী কার্যকলাপ বা বিচ্ছিন্নতাবাদ তার জিনজিয়াং প্রদেশে ছড়িয়ে পড়ুক। আফগানিস্তান থেকে মার্কিন সেনা চলে যাওয়ার পর চীন সুযোগ দেখছে সেখানে তার প্রভাব বাড়ানোর। তবে এখানে তারা ইসলামাবাদের কাছে পরিষ্কার নিরাপত্তার রোডম্যাপ দাবি করছে। এবারের বৈঠকে পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। তারা সাক্ষাৎ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, প্রধানমন্ত্রী লি চিয়াং এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে। চীন পাকিস্তান সম্পর্ক ফাটল ধরার সবচেয়ে বড় প্রমাণ হল ML1 রেলওয়ে প্রকল্প। পেশোয়ার থেকে করাচি পর্যন্ত এই $7 বিলিয়ন রেললাইনকে বলা হয়েছিল সিপ্যাকের সবচেয়ে কৌশলগত প্রকল্প। পাকিস্তান আশা করেছিল এর জন্য খরচ হতে পারে $10 বিলিয়ন, আর এই খরচের 85% চীন স্বল্প সুদে দেবে। কিন্তু বেইজিং খরচ কমাতে প্রথমে বললেও পরে ঋণ দিতেই অস্বীকার করে। হতাশ হয়ে পাকিস্তান এখন সাহায্য চাইছে ADB বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও AIIB এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক থেকে। তবে ADB পুরো প্রকল্প নয়, শুধু করাচি থেকে রোহরি অংশের জন্য $1.2 বিলিয়ন আংশিক অর্থ সাহায্যের কথা বলেছে, তাও শর্ত সাপেক্ষে। প্রথমত সংশোধিত নকশা হতে হবে ও ব্যয়ের হিসাব দেখে শুনেই তারপরই সেই ব্যাপারে তারা কথা বলবে। সব মিলিয়ে অর্থনৈতিক সংকট আর নিরাপত্তার ব্যর্থতায় জর্জরিত পাকিস্তান আর চীনের কাছে আস্থাহীন হয়ে পড়েছে। প্রশ্ন এখন একটাই, সিপেকের ভবিষ্যৎ কি অন্ধকারে ঢেকে যাচ্ছে, নাকি নতুন সমঝোতায় আবার পথ খুলবে? এ ব্যাপারে আপনার মতামত জানান, কমেন্টে জানাবেন।